ভিডিও শুরু করতেছি আমাদের মহান দুই কাকুদের নামে। একজন হলো পাপন কাকু, আরেকজন হলো ফারুক কাকু, যারা কিনা আমাদের স্বাদের ক্রিকেটটাকে একজন পাঠাইছে হাসপাতালে আহত করে এবং আরেকজন নিহত করে মর্গে পাঠানোর ব্যবস্থা করতেছে। তো এই দুই কাকুকে স্মরণ করে আমার ভিডিওটা শুরু করতেছি। তাহিদ হৃদয়ের বিষয়ে কথা বলতাম না, যেহেতু বিষয়টা পুরনো হয়ে গেছে, তো কথা বলতে চাইছিলামও না, কিন্তু এখন না বললেই নয়। তাহিদ হৃদয়ের আম্পায়ার শরফুদ্দুল্লাহ সৈকতের সাথে বাকবিতণ্ডতার জেরে বিসিবি তাকে 2 ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। সেই নিষেধাজ্ঞা বিসিবি এক ম্যাচ পরেই নিয়ম পাল্টায়া সেটা উঠায় নেয় এবং পরের ম্যাচে খেলানো হয়। তো তার প্রতিবাদ স্বরূপ আম্পায়ার শরফুদ্দুল্লাহ সৈকত বিসিবি থেকে চাকরির রিজাইন দেয়। তো এতকাল আমরা দেখছি যে বাংলাদেশের দুই প্রখ্যাত সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক, যাদেরকে আমরা সাংঘাতিক নামে বলি, সেই দুজন বলছে যে সাকিবকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য বিসিবি সব রকম কাজই করত, অথচ আমরা কিন্তু তার বাস্তবায়ন কখনোই দেখি নাই। সাকিবকে যদি কোনো নিষেধাজ্ঞা বা কিছু দেওয়া হতো, সেটা কিন্তু বাস্তবায়ন করা হতো, কখনো নিয়ম পাল্টায়া সাকিবকে খেলানো হতো না। অথচ তাহিদ হৃদয়কে নিয়ম পাল্টায়া সেখানে আবার তাকে খেলানো হলো। কি গুরুত্বপূর্ণ ঘরোয়া লিগ, চিন্তা করা যায়। এতকাল আমরা দেখছি আবহানীকে সুবিধা দেওয়ার জন্য বিসিবি সব রকম কাজই করত, এখন দেখতেছি আমরা মোহামেডানকে সুবিধা দেওয়ার জন্য বিসিবি তাদের নিয়মও পাল্টায় ফেলে। এখানে দোষটা সম্পূর্ণ বিসিবির। পাপন কাকু যেখানে বিসিবিটা আমাদের ক্রিকেটকে আহত করে হসপিটালে পাঠাইছে, সেই ক্রিকেটটা কিনা এখন আমাদের ফারুক কাকায় নিহত করে মর্গে পাঠানোর ব্যবস্থা করতেছে। এমনি তো আমাদের জাতীয় দলের অবস্থা খারাপ, আমাদের আম্পায়ারদের মান ভালো না, কিন্তু একটা আন্তর্জাতিক মানের আম্পায়ার পাইছি, সেই আম্পায়ারকে কিনা আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করতেছি। ঘরোয়া লিগের ম্যাচ এত গুরুত্বপূর্ণ আমরা মনে করি, যেখানে আম্পায়ারের সাথে দ্বন্দ্বে জড়ানোর কারণে কাউকে নিষেধাজ্ঞা দেওয়ার পরে আবার তাকে নগদে 1 ম্যাচ পরে আবার খেলাচ্ছি। তো এভাবেই চলছে আমাদের ক্রিকেট।